আমরা যদি ২০২৩-এ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তাহলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির আমি একটাই ভিডিও করব যার মধ্যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়েব সিরিজ এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির আ যে ওদের যে নাটক, সেই নাটকের একটা পরিসংখ্যান যদি আমি তৈরি করি, তাহলে অবশ্যই সর্বপ্রথম নাম আসবে আ আফরান নিশোর। কারণ আফরান নিশোর এ বছরটা ছিল। ঠিক যেমন বলিউডের ২০২৩ এ শাহরুখের বছর বা রণবীর কাপুরের বছর, ঠিক বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আফরান নিশোর বছর ছিল ২০২৩। সুড়ঙ্গ দিয়ে সে তার সিনেমার ক্যারিয়ার স্টার্ট করল এবং ১ম ছবিতেই সে বাজিমাত করে দিল এবং ১ম ছবি আলোচিত, প্রশংসিত এবং ব্যবসা সফল। তারপরে অবশ্যই আ এবছর দুটো রিলিজ দিয়েছে বাংলাদেশের কিং খান অর্থাৎ সাকিব খান। তার প্রিয়তমা ব্লকবাস্টার হিট এবং তার আগে আমি লিডার বাংলাদেশ। সেই সিনেমাটা সামান্য চললেও অতটা হিট নয়, প্রিয়তমার মতন হিট নয়। কিন্তু প্রিয়তমা বাংলাদেশে ব্লকবাস্টার হিট। ফলে শাকিব খানের আগামী ছবি যেটা রায়হান রফির সঙ্গে 'তুফান', সেই 'তুফানের' জন্য মানুষের এক্সপেকটেশন শাকিব খান বাড়িয়ে দিয়েছে এবং শাকিব খান আরেকটি হিন্দি সিনেমা নিয়ে আসছে ২০২৪ এ যেটা যেটা দুঃখ কেন্দ্রিক যেটা 'দুঃখ' না কি একটা সামথিং নাম, আমি নামটা ভুলে যাচ্ছি। আ তো এক্সাক্টলি শাকিব খানের প্রজেক্টের প্রতি এক্সপেকটেশন বেড়ে গেল। আফরান নিশোর এবছর মানে ২০২৩ এ একটা ওয়েব সিরিজ ছিল কিন্তু ওয়েব সিরিজটা খুব একটা চলেনি। কারণ ওয়েব সিরিজটা মাথার উপর দিয়ে চলে গেছে মানুষের। কারণ ওয়েব সিরিজটা ফিল্ম স্টাডিজ এবং ফিল্ম ক্রিটিকস এর জন্য একটা সাবজেক্ট। কারণ এই ওয়েব সিরিজের মধ্যে কুরোসাওয়া এফেক্টকে ইউজ করা হয়েছিল। সেটির নাম হচ্ছে ১৬.৫০। ১৬.৫০ তে কুরোসাওয়া এফেক্ট অর্থাৎ জাপানের বিখ্যাত এবং গোটা পৃথিবীর বিখ্যাত পরিচালক আকিরা কুরোসাওয়ার একটা ফর্মুলাকে ইউজ করা হয়েছিল এই সিরিজটিতে এবং সেই সিরিজটি যার জন্য ফিল্ম ক্রিটিকস এবং ফিল্ম স্টাডিজের মানুষদের কাছে এবং সিনেমা বোদ্ধাদের কাছে এই সিরিজটি খুবই জনপ্রিয় সিরিজ হয়ে উঠেছে। কিন্তু হয়তো সাধারণ মানুষের মাথার উপর দিয়ে চলে গেছে, যার জন্য সাধারণ মানুষ অতটা রেসপন্স করেনি। এছাড়াও বাংলাদেশে এবছর 'প্রহেলিকা'র মতন সিনেমা করেছে। 'প্রহেলিকা' একটা মারাত্মক সিনেমা, খুব ভালো লেগেছে আমার এবং বাংলাদেশে এবছর জাতির জনক মুজিবের সিনেমা রিলিজ করেছে এবং অবশ্যই এই সিনেমাটি আমাদের ইন্ডিয়ান ডিরেক্টর শ্যাম বেনেগালের সিনেমা এবং অবশ্যই এখানে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা। কিন্তু এখানে আবার আরেফিন শুভর একটা কামব্যাক। এত বছর পর সেই সেই যে আরিফিন শুভর বিখ্যাত গান, একটা সময় অবধি আমার এই গানটা খুব ফেভারিট গান ছিল এবং গানটা আমার কলার টিউনেও ছিল। 'কারো আদেশ মানি না আমি চিরস্বাধীন।' সেই যে আরিফিন শুভ, 'কারো আদেশ মানি না আমি চিরস্বাধীনের' আরিফিন শুভ, সেই আরিফিন শুভ কিন্তু কোথাও আ মুজিবে একটা অনবদ্যভাবে এসছে। কিন্তু মুজিবের জন্য আমার মনে হয় আরিফিন শুভকে আরেকটু ওয়েট মানে গেইন করা উচিত ছিল। আরেকটু মোটা হওয়া উচিত ছিল। কারণ মুজিবের চরিত্রটা করার জন্য ওই চেহারাটা মানে ওই চেহারাটা, ওই মাসলাইজ চেহারাটা দরকার ছিল না। আরেকটু ওয়েট গেইন করলে পারত। যেটা আমাদের মানিরত্নমজি করিয়েছিলেন 'গুরু' সিনেমার জন্য অভিষেক বচ্চনকে। প্রতিদিন ৪ টে করে গরম গোলাপ জামুন খাইয়ে, খাইয়ে। এটাও একটা ইতিহাস ছিল সেই সময়। তো যাই হোক, বাংলাদেশের এবছরের জার্নিটাও খুব ভালো ছিল। বাংলাদেশে এবছর খুব ভালো, ভালো আ সিরিজ বেরিয়েছে। তার মধ্যে ২ বাংলার যৌথ আ প্রযোজনায় 'মোবারকনামা', 'মাইসেলফ', স্বপন অ্যালেন। তো এক্সাক্টলি এই যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলো কিন্তু বাংলাদেশের ঘরানাকে অনেক, অনেক উপরে নিয়ে চলে গেছে। এর পাশাপাশি চঞ্চল চৌধুরীর সিনেমার কথা আলাদা করে কিছু বলার নেই। কারণ চঞ্চল চৌধুরীর যে সিনেমাগুলো এবছর আ মানে বাংলাদেশে রিলিজ হয়নি। কিন্তু এবছর চঞ্চল চৌধুরীর সিনেমা রয়েছে। যেখানে মৃণাল সেনের পদাতিক রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের মানে ডিরেকশনে। সেই ছবিটি কিন্তু ফেস্টিভ্যাল সার্কিট ঘুরে, ফেস্টিভ্যাল মার্কেট ঘুরে বাংলাদেশ তথা কলকাতায় রিলিজ হবে খুব তাড়াতাড়ি। তো এক্সাক্টলি বাংলাদেশ এগিয়ে চলেছে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে চলেছে এবং এটা খুব ভালো লাগছে এবং তার সাথে, সাথে বাংলাদেশের এবছরের সবচেয়ে বড় যে প্রজেক্টটা ছিল, আমি প্রজেক্টের নাম ভুলে যাচ্ছি। এমআই 69 না সামথিং এমআই 19 বলে একটা সিনেমা ছিল, যেটা প্রায় ৳৫০ কোটি কাছাকাছি বাজেট ছিল বাংলাদেশের সিনেমার এই ইতিহাসে ১ম বার। সেই ছবিটিও বেশ ব্যবসা সফল হয়েছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে এবছর বিজনেস কিন্তু করেছে 'জওয়ান পাঠান', 'অ্যানিমেল'। 'জওয়ান পাঠান', 'অ্যানিমেল' কিন্তু মানে আমাদের ভারতীয় সিনেমা কিন্তু বাংলাদেশে মারাত্মক বিজনেস করেছে এবং সেই রেকর্ড আমাদের হাতে এসছে এবং আমরা দেখে খুবই আপ্লুত, খুবই ভালো লেগেছে।
তার পাশাপাশি বাংলা ছবিও এগিয়েছে। বাংলাদেশে বর্তমানে ভোটের দামামা বেজে গেছে। তো অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য শুভকামনা রইল। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং অবশ্যই আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।